17 আগস্ট 2005 সকাল 11:30 স্থান বাংলাদেশ। একটি শান্ত রৌদ্রোজ্জ্বল সকাল মুহূর্তের মধ্যে নরককুণ্ডে পরিণত হওয়ার সেই বিভীষিকাময় মুহূর্ত আজও বাংলাদেশের মাটির গভীরে কম্পন সৃষ্টি করে। ঘড়ির কাঁটা যখন ঠিক 11:30 ছুঁয়েছিল, মাত্র আধ ঘন্টার ব্যবধানে সারা দেশের 63টি জেলার প্রায় 500টি স্থানে একের পর এক বিস্ফোরণ ঘটেছিল। রাস্তার মোড়ে, আদালতের বারান্দায় আর সরকারি দপ্তরের সামনে পরিত্যক্ত ব্যাগের ভেতর থেকে বেরিয়ে এসেছিল মৃত্যুর পরোয়ানা। সারা দেশে ছড়িয়ে থাকা সেই ছোট ছোট লাল রঙের লিফলেটগুলো জানান দিচ্ছিল যে পর্দার আড়ালে এক নতুন অন্ধকারের জন্ম হয়েছে। ঢাকার রাজপথ থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের জেলা শহরগুলোতে তখন কেবল সাইরেনের শব্দ আর বারুদের গন্ধ লেগেছিল। অফিসার আরিয়ান যখন প্রথম বিস্ফোরণের খবরটি সদর দপ্তরে পান, তখন তিনি বুঝতে পেরেছিলেন যে এটি কেবল বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। সারা দেশের মানচিত্রে একে একে লাল বিন্দু দিয়ে বিস্ফোরণের স্থানগুলো চিহ্নিত করতে গিয়ে তার হাত কেঁপে উঠেছিল। প্রতিটি লাল বিন্দু ছিল এক একটি ক্ষতের চিহ্ন, যা প্রমাণ করছিল যে অপরাধীরা দেশের শাসন ব্যবস্থা আর নিরাপত্তার প্রতিটি স্তরে নিজেদের বিষাক্ত জাল ছড়িয়ে দিয়েছে। সেই অন্ধকার ঘরগুলোতে বসে থাকা তথাকথিত ধর্মগুরুরা যখন নিরীহ তরুণদের মগজ ধোলাই করে তাদের হাতে তুলে দিচ্ছিল ঘাতক বারুদ, শায়েখ আব্দুর রহমান আর বাংলা ভাইয়ের মতো নামগুলো তখন ত্রাসের সমার্থক হয়ে দাঁড়িয়েছিল। বাতাসে তখন বারুদের গন্ধের সাথে মিশেছিল এক অজানা আতঙ্ক। গোয়েন্দা দলগুলো যখন বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে, তখন তারা এমন সব গোপন আস্তানার খোঁজ পায় যেখানে দিনের পর দিন বসে এই ভয়াবহ ষড়যন্ত্রের জাল বোনা হয়েছিল। সেখানে পাওয়া ডায়েরি আর মানচিত্রগুলো দেখে স্পষ্ট বোঝা হচ্ছিল যে এই জঙ্গিরা কেবল কোনো বিশেষ ব্যক্তি নয়, বরং পুরো বিচার ব্যবস্থা আর প্রশাসনিক কাঠামোকে ধ্বংস করতে চেয়েছিল। আরিয়ান যখন তদন্তের গভীরে নামেন, তখন তিনি দেখতে পান যে এই পুরো নেটওয়ার্কটি কোনো একক মানুষের কাজ নয়, বরং এর পেছনে রয়েছে এক আন্তর্জাতিক মৌলবাদী আদর্শের ছায়া। ঝালকাঠি থেকে শুরু করে চট্টগ্রাম, প্রতিটি আদালতের বারান্দা তখন রক্তে ভিজে গিয়েছিল। স্লেটের মতো কালো মেঘের নিচে যখন সেই কুখ্যাত নেতাদের গ্রেফতার করা হলো, তখন দেশের মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। আদালতের রায় যখন এই খুনিদের ফাঁসির দড়িতে ঝোলানো হলো, তখন হয়তো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু সেই স্বস্তি ছিল ক্ষণস্থায়ী, কারণ সেই ক্ষতবিক্ষত 17 আগস্টের স্মৃতি মানুষের মন থেকে মুছে যায়নি। আরিয়ানের ডায়েরিতে সেই দিনের ঘটনাগুলো আজও এক সতর্কবার্তা হিসেবে রয়ে গেছে যে অন্ধকার একবার দরজায় কড়া নেড়েছে, সে যে কোনো সময় আবার ফিরে আসতে পারে। সেই দিনের সেই বারুদের গন্ধ আজও যেন বাতাসের আনাচে কানাচে লুকিয়ে আছে, যা আমাদের মনে করিয়ে দেয় যে শান্তি রক্ষার লড়াই কখনোই শেষ হয় না।